আপনার যদি মনে হয় যে আমি ভুল করেছি, আমি অপরাধ করেছি, আমি আজ থেকে আর অপরাধ করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও, তিনি ক্ষমা করতে বাধ্য হবেন, কারণ তিনি হলেন ক্ষমার মূরতি। বড় বড় পাপী, দুরাচারী, দুষ্টু, ভগবান তাদের সবাইকে উদ্ধার করেছে। কিন্তু আমাদের ভেতরে যদি অহংকার থাকে, মা, জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবন মে বচ যত্নে তু পরিবর্জয়েত এ পঞ্চভক্তি কণ্টকা। আপনার মধ্যে রাগ অনেক থাকতে পারে, আপনার মধ্যে কাম থাকতে পারে, আপনার মধ্যে লোভ থাকতে পারে। আপনি যদি ভগবানের কাছে দাঁড়িয়ে বলেন যে ঠাকুর আমি পাপী, মহাপাপী, তুমি আমাকে করুণা করো, তিনি করুণা করতে বাধ্য হবেন। কিন্তু আপনার ভেতরে যদি অহংকার কাজ করে, তাহলে কসবিন কালেও তিনি পার করতে পারবেন না বাবা, যতক্ষণ আপনি অহংকারটা ত্যাগ না করেন। অহংকার ত্যাগ না করলে পরমাত্মা হরির কৃপা পাওয়া যাবে না। রাধা শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই অহংকারকে দূরীভূত করতে গেলে আগে কি দরকার না, আগে দরকার সাধু সঙ্গ। আপনি সাধু সঙ্গ করুন। সাধুর সঙ্গ করতে 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 আপনার ভেতর থেকে কখন অহংকার চলে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন। সাধু কখনো নিজের কথা প্রচার করে না, যে তিনি কত দূর কি করেছেন, কত পড়াশোনা করেছেন, কোন ফ্যামিলির ছেলে, কিভাবে এসেছেন, এটা সাধু বলে না। কিন্তু সাধু নিজের কথা না বললেও সারা জগৎ তার কথা জানতে পারে। আপনারা দেখেছেন টিভিতে, মোবাইলে, সোশ্যাল মিডিয়াতে, দেখুন প্রেমানন্দ বাবাজির কথা, বৃন্দাবন। আচ্ছা, প্রেমানন্দ বাবাজি কি একবারও তার নিজের কথা বলে যে আমার বাবার নাম এই, আমি ছোটবেলা থেকে এত দূর পড়েছি, আমি এটা করেছি, ওটা করেছি, এখানে গেছি, ওখানে গেছি? প্রেমানন্দ বাবা কখনো নিজের কথা বলেন না, কিন্তু গোটা পৃথিবীর লোক প্রেমানন্দ বাবাজিকে জানেন। কেন? তিনি ভগবানের কথা বলেন, আর ভগবান ভক্তের প্রচার করেন। তাই আপনাকে আপনার নিজের কথা বলতে হবে না, আপনি কি এটা বলতে লাগবে না। আপনি শুধু ভগবানের সঙ্গ করুন, ভক্তের সঙ্গ করুন, বলে সারা জগৎ একদিন আপনাকে এমনি এমনি জেনে যাবে, এমনি এমনি জানবে। রাধে রাধে। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই কারণে চৈতন্য ভগবান বললেন সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। রাধে। তাই একবার সবাই মিলে আমরা হাততালি দিয়ে, হরিধ্বনি দিয়ে গৌর গৌর বলে রে, গৌর গৌর বলে রে, নবদ্বীপে চলে রে, নবদ্বীপে চলে রে, গৌর গৌর বলে রে, নবদ্বীপে চলে রে, জয় গৌর প্রাণ গৌর 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 উলুধ্বনি, গৌর গৌর বলে রে, জয় গৌর প্রাণে গৌর 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 বলে রে, গৌর গৌর বলে রে, গৌর গৌর বলে রে, ওই না নবদ্বীপে চলে রে, আহা জয় গৌর প্রাণে গৌর 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 বলে রে, 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 গৌর বলে রে, নবদ্বীপে চলে রে, জয় গৌর প্রাণ গৌর 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 বলে রে, গৌর গৌর বলে রে, গৌর গৌর বলে রে, গৌর গৌর বলে রে। জগাই মাধাই পাপী ছিল, হরি নামে উদ্ধারিল, আরে লক্ষ হীরা গণিকা ছিল, তাকে হরি নামে তোরে গেল। জগাই মাধাই পাপী ছিল, হরি নামে উদ্ধার
হরি নামে তোরে গেল গৌর গৌর বলে রে গৌর গৌর বলে রে নবদ্বীপে চলে রে নবদ্বীপে চলে রে গৌর গৌর বলে রে নবদ্বীপে চলে রে জয় গৌর প্রাণ গৌর 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 বলে রে গৌর গৌর বলে ও রে গাই গৌর প্রাণে গৌর 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 বলে রে 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 গৌর গৌর বলে রে। তাই আমার ভগবান গৌর সুন্দর এলেন প্রতিটি জীবকে অত্যাচারী পাপাচারী কামাচারী জীবকে করুণা করবার জন্য। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কুরুক্ষেত্রে যুদ্ধ শেষ হয়ে গেছে, পঞ্চপাণ্ডব জিতে গেছে। যুদ্ধও শেষ হয়ে গেছে, পঞ্চপাণ্ডব জিতেও গেছে। এমন সময় অর্জুন এসে ভগবান কৃষ্ণের কাছে দাঁড়িয়ে একটু মিষ্টি মিষ্টি হেসে কথাটা বলবে কি বলবে না, বলবে কি বলবে না, এরকম একটা ভাব। ভগবান বললেন, অর্জুন কি হয়েছে বলো, তুমি মনে হয় আমাকে কিছু বলবার জন্য এসেছো। অর্জুন বললেন, কৃষ্ণ, আমার একটা অনেক দিনের ইচ্ছে তোমাকে কখনো বলতে পারিনি, কিন্তু আজকে সাহস করে তুমি যদি অভয় দাও তাহলে একটু বলতে পারি আর কি। ভগবান বললেন, বলো 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 বলো, তোমার কি ইচ্ছে বলো। অর্জুন বললেন, কৃষ্ণ, আমার অনেক দিনের ইচ্ছা, আমি গঙ্গায় স্নান করব। গঙ্গায় স্নান করব। যেই বলেছে গঙ্গায় স্নান করবে, ভগবান বললেন, ও মা, ও তো খুব ভালো কথা, তুমি গঙ্গা স্নান করবে। আজকে অক্ষয় তৃতীয়া, গতকালকে অনেকে পালন করেছেন, আজকেও অনেকে পালন করেছেন। কারা কারা আজকে করেছেন মা? বাহ, হরি বল। অক্ষয় তৃতীয়া জানেন আপনারা সবাই। আজকের দিনে ব্রহ্মলোক থেকে গঙ্গা এই পৃথিবীতে এসেছিলেন। আজকের দিনে সত্যযুগের সৃষ্টি হয়। আজকের দিনে গণেশ জি তিনি ভাগবত লেখেন, ব্যাসদেব বলছেন, তিনি লিখছেন। আজকের দিনে ভগবান পরশুরামের জন্ম হয়েছে। আজকের দিনে মা দ্রৌপদীকে দেবরাজ ইন্দ্র একটা অক্ষয় পাত্র দিয়েছিলেন, একটা থালা দিয়েছিলেন, যে থালাতে আপনি যে খাবার চাইবেন সেই খাবার যত চাইবেন, 20,000-এর জন্য 50,000-এর জন্য যত খাবার চাইবেন ওই থালাটা থেকে সৃষ্টি হবে। কিন্তু যদি দ্রৌপদীর খাওয়া হয়ে যায়, যখন দ্রৌপদীর খাওয়া হয়ে যাবে, তখন আর ওই থালাটা থেকে সেদিনের মতো আর কোনো খাবার সৃষ্টি হবে না। তাই নিয়ম, বাড়ির যিনি কর্ত্রী তিনি সবার পরে খাবেন, কারণ তিনি ঘরের লক্ষ্মী। হরি বল, জয় রাধা, উলুধ্বনি। ও ভক্তিমতী মায়ের, তাহলে আজকের দিনে মা দ্রৌপদীকে দেবরাজ ইন্দ্র একটা অক্ষয় পাত্র, একটা থালা দিয়েছেন। অক্ষয় পাত্র, যা কখনো ক্ষয় হয় না। আজকের দিনে যদি আপনি 108 বার নাম বলেন, সেটা দ্বিগুণ হয়ে যাবে এবং অক্ষয় হয়ে থাকবে, আপনি যত বড়ই পাপী হন না কেন। আজকের দিনে যে ভালো কাজটা করবেন সেটা অক্ষয় হয়ে থাকবে চিত্রগুপ্তের খাতাতে। আপনি কোনো ব্রাহ্মণ, কোনো বৈষ্ণব, কোনো ভক্ত, কোনো দুঃখী, কোনো ভিখারি, কোনো আর্ত ব্যক্তিকে
5 টাকা থেকে 50 টাকা আপনার যথাযোগ্য আপনি দিলে সেই দানটা অক্ষয় হয়ে যাবে। আজকের দিনে ভগবান বামনদেবকে বলি মহারাজ দান দিয়েছিলেন। তাই আজকের এই বিশেষ গুরুত্বপূর্ণ দিনে আমরা ভগবানের গুণানুকীর্তন এখানে শুনবার জন্য উপস্থিত হয়েছি। এটা আমাদের কোটি জন্মের ভাগ্য। তবে গিয়ে এই শুভ দিনে প্রতিদিনই কীর্তন শোনেন, তাতে অবশ্যই পুণ্য হয়, ধর্ম আস্বাদন করা যায়। কিন্তু আজকের দিনটা একটা স্পেশাল দিন, একটা স্পেশাল দিন। রাধে রাধে। যেদিনে আপনি যে ভালো কাজটা করবেন সেটা অক্ষয় হয়ে থাকবে। এই যে কীর্তন শুনছেন, এই কীর্তন শোনাটা, এই নাম শোনাটা অক্ষয় হয়ে থাকবে। তাই আজকের তিথিটাই হচ্ছে অক্ষয় তৃতীয়া। তাহলে মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, এখন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বললেন তুমি গঙ্গা স্নান করবে, খুব ভালো কথা। তা গঙ্গা স্নান পাপ করলে গঙ্গা স্নান করে। তা অর্জুন তুমি কি কিছু পাপ করেছো? অর্জুন বললেন পাপ করেছি। আরে কুরুক্ষেত্রে যুদ্ধে লক্ষ লক্ষ নারী আমার জন্য বিধবা হয়েছে, হাজার হাজার বাবা আমার জন্য তার ছেলেকে হারিয়েছে, লক্ষ লক্ষ পুত্র আমার জন্য তার বাবাকে হারিয়েছে। আমি যে পাপ করেছি, অপরাধ করেছি, এই অপরাধ তো গুণে শেষ করা যাবে না। তাই এত পাপ করেছি, সেই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য গঙ্গা স্নান করতে হয়েছে। ভগবান বললেন আচ্ছা আচ্ছা, তাহলে এক কাজ করো অর্জুন, তুমি রথে ওঠো, আমি তোমাকে এক্ষুনি গঙ্গা স্নান করাতে নিয়ে যাচ্ছি। অর্জুন তাড়াতাড়ি রথে উঠেছেন আর ভগবান অর্জুনকে গঙ্গা স্নান করাতে নিয়ে যাচ্ছে। ভক্তিমতী মায়েরা, এখন ভগবান মনের আনন্দে নিয়ে যাচ্ছেন রথ চালিয়ে। অর্জুন যাচ্ছেন, ঘড় 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 করে রথ চলছে। হঠাৎ এমন সময় গঙ্গার কাছাকাছি ভগবান রথটা দাঁড় করিয়ে দিয়ে বললেন অর্জুন, ওই দেখো গঙ্গা, তুমি গিয়ে স্নান করে এসো, ততক্ষণ আমি এখানে একটু দাঁড়াই। অর্জুন এক লাফে রথ থেকে নেমে বললেন তুমি এখানে দাঁড়াও, এক্ষুনি 3টে ডুব দিয়ে আমি ফিরে যাব। এই বলে অর্জুন ছুটতে 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 যেই গঙ্গার তীরে গিয়ে দাঁড়িয়েছেন, অমনি অর্জুন চমকে উঠলেন। একই অর্জুন চমকে উঠলেন, তার ঘৃণা হলো, ছিচি 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 ছি, যে ঘাটে স্নান করব সেই ঘাটে একটা মরা ভেসে যাচ্ছে। আর ওই মরাটাকে দেখে অর্জুনের প্রচণ্ড ঘৃণা হলো। তাহলে এক কাজ করি, অন্য ঘাটে যেতে গেলে অনেক সময় লাগবে, এত সময় কৃষ্ণ আমার জন্য দাঁড়িয়ে থাকবে? এক কাজ করি, মরাটা ভেসে চলে যাক, তারপরে আমি স্নান করব। ততক্ষণ আমি উল্টো দিকে মুখটা ঘুরিয়ে নিয়ে, অর্জুন উল্টো দিকে মুখ ঘুরিয়ে নিয়ে, অর্জুন উল্টো দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে, মরাটা জলে ভেসে যাচ্ছে। আর এদিকে ভগবান রথের ওপরে যে বসে আছেন, তিনি কোনো কাজ নিজের হাতে করে না বাবা, সব রিমোটে কাজ হয়েছে। এখন ভগবানও দুটো শৃগাল পাঠিয়ে দিয়েছে, একটা একটু ছোট, একটা একটু বড়। তো ছোট্ট শৃগালটা তার দাদাকে বলছে, দাদা আজ 3 দিন হয়ে গেল পেটে কোনো খাবার পড়ে নাই, দাদা বড্ড খিদে পেয়েছে। ও দাদা বড্ড খিদে পাচ্ছে, দেখো না কোথাও কোনো খাবার পাওয়া যায় কিনা, খুব খিদে পেয়েছে। দাদা বললেন তোরও খিদে পাচ্ছে, আমারও পাচ্ছে, তা কি করি বলতো? কার মুখ দেখে উঠছি কপালে 3 দিন কোনো খাবার জুটছে না। এই কথা বলতে বলতে দাদা দেখতে পেয়েছে গঙ্গার জলে মরাটা ভেসে যাচ্ছে। দাদা লাফিয়ে উঠেছে, ভাই ওই দেখ গঙ্গার জলে মরা ভেসে যায়। আর যেই মরাটাকে দেখেছে, দুটো শৃগালে ছুটে গিয়ে দাঁত দিয়ে মরাটাকে কামড়ে টেনে একবারে ওপরে মরাটাকে টেনে তুলেছে। এবার ছোট্ট শৃগালটা আনন্দে, কি মজা কি মজা কি মজা, আজ 3 দিন পরে খাবার জুটেছে। তাই খাবার খাওয়ার জন্য ছোট্ট শৃগালটা মুখ বাড়িয়েছে। আর অর্জুন ভাবলেন এই ঘাটে দাঁড়িয়ে সময় নষ্ট করব না, আমি অন্য ঘাটে চলে যাই। অর্জুন অন্য ঘাটে যাওয়ার জন্য পা বাড়িয়েছে। আর এমন সময় ওই বড় শৃগালটা তার ভাইকে বলছে, ভাই একটু দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা। যেই বলেছে দাঁড়িয়ে যা, অর্জুন ভাবলেন ওকে দাঁড়াতে বলছে কেন, একটু শুনে যাই, দেরি যখন হয়েছে আর একটু দেরি হবে, একটু শুনে যাই। অর্জুন দাঁড়িয়ে গেছে। বড় শৃগালটা ভাইকে বলছে, ভাই দাঁড়িয়ে যা, তুইও খাবি আমিও খাবো, কিন্তু খাবার আগে একটু মরাটা টেস্ট করে নেব, পরীক্ষা করে নেব এই মরাটা খাওয়া যাবে কিনা। তা নাও দাদা, কি পরীক্ষা করবে, তাড়াতাড়ি করো। দাদা 3টে জায়গার গন্ধ নিয়েছে মা, কানে, মুখে আর বুকে।
একবার কানে গন্ধ নিল, একবার মুখে গন্ধ নিল, একবার বুকে গন্ধ নিল। আর এই তিনটে জায়গার গন্ধ নিয়ে দাদা ভাইকে বলছে, ভাই এই মোড়া খাওয়া যাবে না। তা ভাই বলল, কেন খাওয়া যাবে না? সারা জীবন মোড়া খাই, এই মোড়া খাওয়া যাবে না কেন? দাদা বললেন, ভাই এর কানে গন্ধ নিয়ে দেখলাম লোকটার মৃত্যু পর্যন্ত গুরু দীক্ষা হয় নাই। আর তুই তো জানিস ভাই, যতদিন জীবের গুরু করোনা নাহি হয়, পশু বলি সেই প্রাণীকে জানিবে নিশ্চয়। এর কানে গন্ধ নিয়ে দেখলাম লোকটার মৃত্যু পর্যন্ত গুরু দীক্ষা হয়নি। ছোট্ট শ্রীকালটা বলল, তাহলে তুমি মুখে গন্ধ নিলে কেন দাদা? না, মুখের মধ্যে গন্ধ নিয়ে দেখলাম যে লোকটা 24 ঘন্টার মধ্যে এই মুখ দিয়ে একবারও নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। 24 ঘন্টার মধ্যে এই মুখ দিয়ে একবারও ভগবানের নাম বলে কি না, কিন্তু গন্ধ নিয়ে বুঝতে পারলাম সারা জীবনে কখনো ভগবানের নাম বলে না, কিন্তু মরবার আগে দোকানে যে তিরঙ্গা খেয়েছে সে গন্ধ এখনো বেরোচ্ছে। বললো, দাদা গো তাহলে বুকে গন্ধ নিলে কেন? না, বুকের মধ্যে গন্ধ নিয়ে দেখলাম যে কোনোদিন কখনো এই লোকটা কোনো সাধুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে নাই ভাই। তাই একে তুইও খাবি না, আমিও খাবো না, চল পালিয়ে চল। তা চলো দাদা, এই মরাটা এখানেই পড়ে থাক। মরাটাকে ফেলে দিয়ে দুটো শ্রীগালে চলে যাচ্ছে, যেতে যেতে বড় শ্রীগালটা মরাটাকে একটা লাথি মেরে দিয়ে যাচ্ছে। আর লাথি মেরে দিয়ে যেই চলে যাচ্ছে অমনি ভাই বলে উঠলো, দাঁড়াও দাদা, এতক্ষণ তুমি বলেছ আমি শুনেছি, এবার তুমি আমার প্রশ্নের জবাব দাও। তুমি একে লাথি মারলে কেন? একে লাথি মারলে কেন? দাদা বললেন, আরে তোকে কতবার বলবো, এ মহাপাপী, এ ঘোর পাপী, তাই একে আমি লাথি মেরেছি। না দাদা, তুমি এ পাপী বলে লাথি মারোনি, এ মরে গেছে বলে তুমি লাথি মারতে পেরেছো। আচ্ছা দাদা, এই লোকটা যদি বেঁচে থাকতো তুমি লাথি মারতে পারতে? দাদা বলে, হ্যাঁ পারতাম। ভাই বললেন, তাহলে তোমাকে এক্ষুনি একটা জ্যান্ত পাপী দেখাচ্ছি, যে এর থেকে আরো বড় পাপী। দাদা অমনি বলে উঠলেন, বেশ তাহলে দেখা। দেখা কোথায়? কোথায় সেই জ্যান্ত পাপী দেখা? অমনি ছোট্ট শ্রীগালটা মুখ তুলে দেখাচ্ছে, ওই যে ভদ্রলোক উল্টো দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছেন না, ওই ভদ্রলোক হচ্ছে এর থেকে আরো ভয়ঙ্কর পাপী। আর যেই বলেছে সঙ্গে সঙ্গে দাদা চিৎকার করে উঠেছে, চুপ! সর্বনাশ, তুই নিজেও মরবি আর আমাকেও মারবি, শীঘ্রই এখান থেকে পালা পালা পালা। যেই বলেছে পালা, ছোট শ্রীগাল বলল, দাদা এত ভয় পেয়ে যাচ্ছ কেন? আরে আমরা তো শ্রীগাল, আমরা কি ভাষায় কথা বলছি ওই লোকটা কি বুঝতে পারবে? দাদা বললেন, ওই লোকটা শ্রীগাল কুকুরের সব ভাষা বোঝে, তুই ওকে জানিস না, ওকে চিনিস না, ওকে যদি চিনতিস তাহলে কথা বলতে পারতিস না। ভাই বলল, দাদা গো, আমি শুধু ওনাকে চিনি না, উনি যে খানদানে জন্মগ্রহণ করেছে আমি তাদের সবাইকে চিনি। সবাইকে চিনি। উনি যে খানদানে জন্মগ্রহণ করেছে আমি তাদের সবাইকে চিনি। না, তুই চিনিস না। ভাই বললেন, তাহলে শোনো দাদা, ওই লোকটা যে বংশে জন্মগ্রহণ করেছে সেই বংশের প্রথম পুরুষ হচ্ছে পরমাত্মা ভগবান শ্রী বিষ্ণু। বিষ্ণুর নাভি থেকে সৃষ্টি হলো ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র পুরু, পুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয় পুত্র প্রচিশান, প্রচিশানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপদ, চারুপদের পুত্র শুদ্ধু, শুদ্ধুর পুত্র বহুগব, বহুগবের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাস্য, রুদ্রাস্যের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনাভ, রস্তিনাভের পুত্র রেভি, রেভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সুহদ্র, সুহদ্রের পুত্র চবন, চবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিচর বসু, উপরিচর বসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সহদেব, সহদেবের পুত্র সোমাপি, সোমাপির পুত্র কুকু, কুকুর পুত্র জন্নু, জন্নুর পুত্র
পুত্র সুরথ, সুরথের পুত্র বিদুরথ, বিদুরথের পুত্র রাধিক, রাধিকের পুত্র অযুতায়ু, অযুতায়ুর পুত্র অক্রধন, অক্রধনের পুত্র দেবতিথি, দেবতিথির পুত্র ঋক, ঋকের পুত্র দিলীপ, দিলীপের পুত্র প্রতীপ, প্রতীপের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, আর পাণ্ডুর পুত্র হচ্ছে জ্যান্ত পাপী, যার নাম হলো অর্জুন। যেই বলেছে অর্জুন, সঙ্গে সঙ্গে গদাটা তুলে যা। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। একটা সামান্য বনের পশু তুই, আর একটা সামান্য পশু হয়ে আমাকে পাপী বলিস কি কারণ? এক্ষুনি এই গদার ঘাতে বদিব তোর জীবন, তোকে শেষ করে ফেলবো। তোর এত বড় সাহস, তুই কিনা আমায় জ্যান্ত পাপী বলিস? শ্রীগাল বললেন, অর্জুন ঠাকুর আপনি আমায় মারবেন তো মারুন না, আমাকে মারুন না। কিন্তু অর্জুন ঠাকুর আপনি আমাকে মারতে গেলে আগে আমার 3টে প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। বল বল, তোর প্রশ্ন কি? বল, তাড়াতাড়ি বল, তারপরেই তুই মরবি। বল, তোর 3টে প্রশ্ন কি? শ্রীগাল বললেন, আমার প্রথম প্রশ্ন, আপনি এখানে কেন এসেছেন? অর্জুন বললে উঠলেন, নরে মূর্খ শ্রীগাল, আমি এখানে গঙ্গা স্নান করতে এসেছি, এটাও জানিস না? শ্রীগাল বললেন, আমার 2 নম্বর প্রশ্ন, গঙ্গায় স্নান করলে কি হয় গো? ওরে মূর্খ, গঙ্গায় স্নান করলেই দেহটা পবিত্র হয়, এটাও জানিস না? শ্রীগাল বললেন, আমার 3 নম্বর প্রশ্ন, যে জলে স্নান করলে দেহটা পবিত্র হয়, বলতে পারেন অর্জুন ঠাকুর এই গঙ্গার সৃষ্টি কোথা থেকে হয়? গঙ্গার সৃষ্টি কোথা থেকে? অর্জুন বলে উঠলেন, ওরে মূর্খ, ওরে মূঢ়, ওরে অজ্ঞানী, ওরে নীচ, ওরে পশু, তুই কি করে জানবি যে এই গঙ্গার সৃষ্টি গোবিন্দের চরণ থেকে হয়? চরণ থেকে হয়, এই গঙ্গার সৃষ্টি গোবিন্দের চরণ থেকে হয়। এ কথা যেই বলেছেন, সঙ্গে সঙ্গে অর্জুন বলছেন, মাফ করবে, হরি বল। শ্রীগাল বলছেন, মাফ করবেন অর্জুন ঠাকুর, আপনি কমপক্ষে আমাকে 10 বার মূর্খ বলেছেন, কিন্তু আপনার উত্তর শুনে মনে হচ্ছে আমার থেকে আপনি ডবল মূর্খ। আপনি কমপক্ষে আমাকে 10 বার মূর্খ বলেছেন, আপনার উত্তর শুনে আমার মনে হলো আমার থেকে আপনি ডবল মূর্খ। কেন না? আপনি জানেন যে গোবিন্দের চরণ থেকে গঙ্গার সৃষ্টি, তাহলে যার চরণ থেকে গঙ্গার সৃষ্টি, সেই সৃষ্টিধর হরি আজ আপনার রথে বসে আছেন, আর আপনি কত বড় মূর্খ যে তার চরণ ছেড়ে দিয়ে গঙ্গায় ডুব দিতে যাচ্ছে। ভগবানের চরণ ছেড়ে যে গঙ্গায় ডুব দিতে যায়, তার সমান মূর্খ স্বর্গ মর্ত পাতালে নাই। এবার আপনি আমাকে মারুন অর্জুন ঠাকুর, আপনার অনেক দেরি হয়ে গেছে। অর্জুন গদাটা ছুঁড়ে ফেলে দিয়ে হাত জোড় করে শ্রীগালকে প্রণাম করছেন। শ্রীগালকে প্রণাম করছেন অর্জুন। এই করেছ ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো, এই করেছ ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো। এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন জালো, নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো। এই করেছ ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো। আমার এ ধূপ না পড়ালে গন্ধ কিছুই
নাহি ঢালে, আমারে ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে। আমার দীপ না জ্বালালে দেয় না কোনো আলো। নিঠুর হে নিঠুর হে এই করেছ ভালো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের একটা শৃগালের কথা শুনে অর্জুনের চেতনা ফিরে এলো। অর্জুন গদাটা ফেলে দিয়ে হাত জোড় করে শৃগালকে প্রণাম করে সোজা গোবিন্দের কাছে ছুটে গেছে। আর যেই গোবিন্দের চরণ দুটো জড়িয়ে ধরেছেন, ভগবান অমনি মাথায় হাত বুলিয়ে বললেন, অর্জুন এখনো স্নান করতে পারোনি? এখনো তোমার স্নান হয়নি? অর্জুন বললেন, এতক্ষণ পরে বুঝলাম সব তোমার ষড়যন্ত্র, সব তোমার ষড়যন্ত্র। তুমি দুটো শৃগাল পাঠিয়েছ আমাকে চেতনা দেওয়ার জন্য। তাই বাবা ঠাকুর সাধু সঙ্গ কেন করব? বলে ভেতরে চেতনার উদ্রেক হবে, চৈতন্যের প্রকাশ ঘটবে, এটার জন্যই সাধু সঙ্গ করা। আপনারা তাকিয়ে দেখেছেন, আমি আমার মুখের কথা বলছি না। প্রেমানন্দ বাবাজির কাছে গিয়ে পৃথিবীর বিখ্যাত ক্রিকেটার বিরাট কোহলি, তার স্ত্রী অনুষ্কা শর্মা, যারা তুলসীর মালা কাকে বলে এটাই চেনেন না, সেই অনুষ্কা শর্মা যিনি একজন নায়িকা হয়ে গলায় তুলসীর মালা পরে আছে, যারা নাম কাউন্টার, নাম মালা অনেক সময় হাতে নিতে পারে না, জপের মেশিন মায়াপুর ইস্কনে পাওয়া যায়, সেই মেশিন দিয়ে বিরাট কোহলি নাম জপ করছেন। তাহলে এত বড় পরিবর্তন কার কৃপায় হলো? বলে ভক্ত প্রেমানন্দ বাবার কৃপায়। এটাই হচ্ছে সাধু সঙ্গের ফল। এই কারণে বলছে, জগাই মাধাই পাপী ছিল, ওগো হরি নামে উদ্ধারিল। আহা মরি রে দয়া হে হেন জীবে বিলয়ন ওগো হেন জীবের বিলাওল দয়া হে, হেন জীবের বিলাওল দয়া। এমন হয় না আর হবার নয়, এমন হয় না আর হবার নয়। ওগো এমন করুণ প্রেম দাতা হয় না আর হবার নয়। এমন করুণ প্রেম দাতা আমার নিতাই আর গৌরাঙ্গের মতো, এমন করুণ প্রেম দাতা নিতাই আর গৌরাঙ্গের মতো, এমন করুণ প্রেম দাতা ধনী হইল গৌরাঙ্গের মতো। করুণ প্রেম দাতা ওগো হয় না আর হবার নয়। ওগো হেন জীবের বিলাবল দয়া, হেন জীবের বিলাবল দয়া। তাই দয়া করে এই কলিযুগে এলেন, চিৎকার করে বললেন, হাসি মাখা বদনে আর ছল ছল নয়নে, ওগো আনন্দ কাননে মন ভ্রময় নিবাস। একবার হরি বল মনে রে আমার হরি বল। একবার হরি বলো হরি বলো
তুমি হয়ে আত্মহারা ওরে গতি নাই গতি নাই গতি নাই এই হরি নামে ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আতি মহারা বলি ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে ওই দেখো শ্মশানে ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে উড়িতেছে মানুষের কত অহংকার হরি বলো মনে রে আমার একবার 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 হরি বলো ও মনে রে আমার তাই পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন হরিবোল এতিন ভীমন আনন্দে ভরিল উঠিল মঙ্গল সোর কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন বিলম আমার হরি বলা হল না গো হরি বলা অবতারে হরি বলা হলো না গো হরি বলা অবতারে বলা হলো না গো হরি বলা হরি বলা হলো না গো হরি বলা অবতারে হরি বলা হলো না গো হরি বলা অবতারে হরি বলা হলো না গো হরি বলা অবতারে
জয় জয় জগৎ গুরু জগতি গুরু তুমি বাঞ্ছা কল্পতরু কলেপতরু সিক্ত কর তপ্ত মরু করুণা তোমার করুণা তোমার তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা কেহ নাই তোম ভিন্ন জন। কেহ নাই তোমা ভিন্ন জ্ঞানী। মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা মহাপ্রভু চরণ আশ্রয় করেছিলাম। আজকে যার কথা, যে তত্ত্ব, যে তথ্য, যে ইতিহাস আমরা শুনবো, আমরা জানবো, আমরা একটু ভিন্ন রসের কীর্তন আজকে আস্বাদন করব। হরি বল। যেখানে দেখব যে একজন দাম্ভিক ব্যক্তি, একজন অহংকারী ব্যক্তি, সেই অহংকারী ব্যক্তির অহংকারকে ভগবান কিভাবে চূর্ণ করবেন, তার সঙ্গে আমরা আজকে রাধে রাধে ভক্তমণ্ডলী। দেখুন এখানে ভক্ত আর ভগবানের দুই দিকে দুই মন্দির। একদিকে রয়েছেন মা দুর্গা শীতলা স্বরূপ, মা মনসা দেবী রয়েছেন, আর একদিকে পরমেশ্বর পরমাত্মা শ্রী হরি। তাহলে একদিকে ভক্ত, একদিকে ভগবান।